আমার উস্তাদ মরহুম আইনউদ্দিন আল আজাদ, আমি ওনার কাছে ইসলামী সঙ্গীত শিখেছি। কলরবে যখন ছিলাম হুজুর কিন্তু একটা কথা বলতেন। একদিন সাতক্ষীরা শ্যামনগর, আমি তখন নাহবেমির পড়ি, হুজুর বলল, হুজুরকে ফোনে কমিটির লোক বলল, আইনউদ্দিন আল আজাদ আপনি রাজনীতি নিয়ে আলোচনা করবেন না। হুজুরের একটা নিয়ম ছিল, হুজুর এরকম পাঞ্জাবি যারা দেখছেন, হ্যাঁ এরা দেখছেন, হাতা এরকম গুছাইতো, কোনো কিছু বলতো না। এমন বলতো আল্লাহর বান্দা যদি আজকে থাকতো, আজ বাংলাদেশের মধ্যে না পৃথিবীর মধ্যে যদি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটা নিয়ামত ছিল জানেন না? আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দান করে। জোরে বলেন আমিন। আমার উস্তাদ মরহুম আইনউদ্দিন আল আজাদ, উনি এমন একজন সাহসী বক্তা ছিল, উনি কাউকে ভয় পাইতো না, একমাত্র ভয় পাইতো, জোরে 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 বলেন কে? আরো জোরে বলেন কার? যারা যুবকরা আছে হাত তোলেন, যুবকরা, খালি যুবকরা, মুরব্বীরা ভুলে হাত তোলেন, হাত লাগান। একটা টি20 পরীক্ষা হবে, পারবেন না ইনশাআল্লাহ? এই যুবকরা ভিতরে চলে আসেন। যারা মুরব্বী আছেন এক সেকেন্ড থেকে আল্লাহর জন্য পরীক্ষা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, মুরব্বীরা আল্লাহু আকবার বলবেন প্রথমে। যুবকরা একটাও কিন্তু ভুলে বলবেন না, আমি কিন্তু যুবক যেন না হেরে যায়। মুরব্বীদের বলা লিল্লাহি তাকবীর। এই যুবকরা বলছে নাকি? হ্যাঁ যুবকরা, বাদাম খাওয়ার দরকার নেই, ঘোরার দরকার নেই, অল্প সময় আলোচনা, চলে আসো, আমি আলোচনা শেষ করবো অল্প সময়ের মধ্যে। এবার যুবকদের পালা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো জানি মুসলমান ভাইরা আমার, আপনারা মনে করতেছেন যে আজকে আমরা মন চাই জিন্দেগি চালাবো, মন মতো চলবো না। আজকে আমাদের খানকা শরীফের পীর কি আলহাজ হযরত মাওলানা নেসার আহমেদ সাহেব আছে, উনি এমনি আসে নাই, আধ্যাত্মিক রাহবার আমাদের পীর সাহেব কাকদি শরীয়তপুর, উনি বসে নাই, উনি আমাদের রাহবার। মুসলমান ভাইরা আমার, কোন নাস্তিক কোন মুরতাদ যদি মনে করে মুসলমানদেরকে আক্রমণ করব, যুবকদের আক্রমণ করব, এই তাওহীদি যুবক, এই তাওহীদি জনতা ওই নাস্তিকদের ছেড়ে দেওয়ার জন্য বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। এই জন্য আমরা চাই আল্লাহর কোরআন ছাড়া চলবো। আর জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে এরকম সিরিয়ার বাচ্চাকে দাওয়াত দিল, একজন আসে নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন, যদি সৌদির বাচ্চা আমাদের এই গ্রামে আসে, আমরা সুন্দর মঞ্চ করব কি করব না? জোরে কোন। এই জন্যই করব, কোন রকম যেন দুর্নাম না হয়, কোন রকম যেন বদনাম না হয়। মুসলমান ভাইরা রে আমার, একটু খেয়াল করবেন। আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করলো, আবু জেহেল সুন্দর করে মঞ্চ করলো, মাইকিং করে দিল, অমুক দিন আল্লাহর নবীকে মেরে ফেলা হবে। জোরে বলেন না জীবনের মালিক কে? আরো চিল্লায় বলেন কে? জীবনের মালিক তো আল্লাহ। আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করলো, না না, তাফসীরের মধ্যে আসছে একজন না 12,000 সৈন্য নিয়ে, কয় হাজার? আরো জোরে বলেন। 12,000 সৈন্য নিয়ে আসলেন আল্লাহর নবীকে মারার জন্য। সিরিয়ার বাদশা আসলেন, আসার পর আল্লাহর নবী বারে বারে বোঝায়, সিরিয়ার বাদশাকে বোঝায়, ও বাচ্চাজি, আবু জেহেল বোঝায় সিরিয়ার বাদশাকে, ও বাচ্চাজি, মুহাম্মদকে যেন চেয়ার দেয়া হয় না। একটু চিল্লায় বলেন চেয়ারের মালিক কে? আরো চিল্লাই বলেন কে? চেয়ারের মালিক আল্লাহ। আবু জেহেল বারে বারে বুঝায়, এই মুহাম্মদকে চেয়ার দেবেন না। আবু জেহেল বুঝাইছে মুহাম্মদ জিনাখোর, মুহাম্মদ সুদখোর, মুহাম্মদ বিয়াদব। জোরে কথা বলেন নাউযুবিল্লাহ। এরকম বুঝাইছে, 12,000 সৈন্য এইটা বুঝে আসছে। কিন্তু না না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে 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 ভালো মানুষ। মুসলমান ভাইরা রে আমার, আমি আবারও বলতেছি, যুবক তাওহীদি যুবক, আপনাদেরকে আমি বলতেছি, এই যুবকরা যদি মনে করে এই এরকম কিসের মধ্যে, পাংশার মধ্যে কোনো গান হতে দেব না। যুবকরা বুঝে গিয়েছে নাস্তিক আর বেদুইনদের মধ্যে কোনো নিয়ামত নাই। নিয়ামত হলো আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ায়, আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ায়। অর্থাৎ কোরআনের মাহফিল ছাড়া এরা আর গান শুনতে যায় না। এরাও জেনে গিয়েছে একদিন না একদিন আমাকে চলে যাইতে হবে। যুবকরাও আমাদের সংখ্যা বেড়ে গিয়েছে। যুবকরা এখন সারা বাংলাদেশে আমি ঘুরতেছি, যুবকদের ময়দানে বেশি দেখি। অর্থাৎ যুবকরা বুঝে গিয়েছে এরকম নাস্তিক মুরতাদের মধ্যে কোনো নিয়ামত নাই। নিয়ামত হলো আল্লাহর কোরআনে, ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আল্লাহর নবীকে মেরে ফেলবে এরকম মঞ্চ করা হয়ে গেল। মঞ্চ করা মাত্র আবু জাহাল বলে এখন কিন্তু মুহাম্মদ আসবে, মুহাম্মদকে সম্মান দেবেন না। একটু জোরে বলেন তো সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন। আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মরণ যদি দিতে হয় শহীদি মরণ চাইব কার কাছে? আরো জোরে বলেন, মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও, মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। তুমি চালক তুমি পালক তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ তোমার হাতে সব। ঠিক কিনা বলেন? তুমি চালক তুমি পালক তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ তোমার হাতে সব। মারহাবা কর জীবনের মালিককে। আরো জোরে বলেন, আল্লাহর নবীকে মেরে ফেলবেন না, না নবী আসবে। আবু জেহেল সিরিয়ার বাচ্চাকে বসিয়ে রেখেছে, 12,000 সৈন্য আসছে। আল্লাহ তো আগেই বলছে মুহাম্মদকে, ও আল্লাহ আমার নবী আপনার ক্রন্দন করার দরকার নাই, আপনার চিন্তা করার দরকার নাই, আপনার প্রেশান করার দরকার নাই। এমন সময় এমন জায়গায় আপনাকে নিয়ে যাব, আপনি যাওয়া মাত্র একটা কথা বলা মাত্র লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকরা আর মাত্র 10 মিনিট আলোচনা করব, যুবকদের আওয়াজ চাই। যুবকরা জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান আল্লাহর নবীকে মারতে পারবে? আস্তে কয়টা, জোরে জোরে পারবে না। এখনো কিছু কিছু বিয়াদব মনে করতেছে আলেমরা চেয়ারে আসলে মরে যাব, আলেমরা চেয়ারে আসলেই তোমরা বেঁচে যাবা। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি এরকম মজলিসের মধ্যে ঢুকবে, আবু জেহেল বোঝায় মুহাম্মদকে চেয়ার দেওয়া যাবে না, মুহাম্মদকে চেয়ার দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেটের সামনে আসছে, আসা মাত্র আবু জেহেল বলে, ও বাচ্চাজি, ওই যে গেটের সামনে দেখা যায় এইটাই সেই মুহাম্মদ, এইটাই আমার বাপ দাদার ধর্ম ধ্বংস করতেছে, এটাই আমাকে মানে না, আমার গোষ্ঠীর সম্প্রদায় মানে না, আমার গোষ্ঠীর বদনাম করতেছে, একে মেরে ফেলতে হবে। না রে না, এই জীবনের মালিক, এই কলবের অন্তরের মালিক। জোরে বলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন না কে? কেমন একটা মজা! সিরিয়ার বাচ্চা আল্লাহর নবীকে দেখা মাত্র অন্তরের মধ্যে একটা প্রশান্তি নিয়েছে, একটা ভাবনা নিয়েছে। অর্থাৎ আমি যা যা শুনেছি 2 নম্বর কথা, না না এটা তো এরকম না, জিনা করে চেহারা এরকম হয় না, বদমাইশের চেহারা এরকম হয় না, যেরকম বাটপারের চেহারা এরকম হয় না, দুর্নীতিবাজের চেহারা এরকম হয় না। দেখেন না, দেখেন না, আমাদের অনেক নেতা আছে যারা কালবোট খেয়ে বলে, যারা ব্রিজ খেয়ে বলে, কথা কয় না কাম। আরো ধরে কন্যা, মুসলমান বান্দা ওদিকে যাব না, আমার দিকে খেয়াল করতে হবে। আল্লাহর নবী যখন মুহাম্মদ এরকম আসতেছে, এরকম সিরিয়ার বাচ্চা ভাবতেছেন না এইটা এরকম হতে পারে না। সিরিয়ার বাচ্চা মনে মনে নিয়ত করেছে, আমি এই বাচ্চাকে মুহাম্মদকে দেখলাম, আমি গোপনে গোপনে নিয়ত করেছি 3টা প্রশ্ন করব। একটু জোরে বলেন না কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার মনে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুহাম্মদ বসে রয়েছে, ওইদিকে আমার দিকে খেয়াল, অন্যদিকে খেয়াল করবেন না। মুহাম্মদ আসতেছে, আল্লাহর নবী আসতেছে। সিরিয়ার বাচ্চা শক্ত, আবু জেহেল বোঝায় কোন রকম চেয়ার ছাড়বেন না, চেয়ার ছাড়বেন না, চেয়ার ছাড়বেন না, শক্ত হয়ে বসে রয়েছে। যেহেতু মেহমান, আল্লাহর নবী আসতেছে আসতেছে, আর 2 পা 3 পা আছে, তারপরেও ছাড়ে না, তারপরেও ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, যখন নাকি মুহাম্মদ আসতেছে আসতেছে, 1 পা সামনে আসা মাত্র আল্লাহর নবীকে একদম কাছে আসা মাত্র সিরিয়ার বাচ্চা সেকেন্ডের মধ্যে চেয়ার ছেড়ে দিয়ে আমার নবীকে চেয়ার দিয়ে দিলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মান দেওয়ার মালিককে। আরো জোরে বলেন
মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আবু জেহেল বোঝায়, আপনাকে বারে বারে বললাম চেয়ার ছাড়া যাবে না, কেন আপনি চেয়ার ছাড়লেন? ও পাগল, ও ছাগল, ও বেয়াদব, তুমি তো বোঝো না যখন নাকি মুহাম্মদ আসবে আমি চেয়ার ছাড়বই না। অনেক শক্ত হয়ে বসেছিলাম, কিন্তু না না, যখন নাকি মুহাম্মদ আসলো আমি শক্ত হয়ে বসেছিলাম। তাফসীর দেখতেছিলাম কি যে মজা লাগে। আল্লাহর নবী এরকম সিরিয়ার বাচ্চা বলতেছে, আল্লাহর নবী যখন আসছে আসা মাত্র শক্ত হয়ে বসেছিলাম, কে যেন নবীর কাছে আসা মাত্র ঘাড়ে একটা লাথি মারছে, মারা মাত্র চেয়ার থেকে পড়ে গিয়েছি, আল্লাহর নবীর চেয়ার দেয়া হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে এবার আবু জেহেল বসে রয়েছে, হাজার হাজার লোক বসে রয়েছে। সিরিয়ার বাচ্চা বলে, ও মুহাম্মদ, আমি তোমাকে যে জন্য আসছি কিছু আগে বলবো না, তোমাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি লক্ষ লক্ষ বেদুইনের মাঝে আমি সিরিয়ার বাচ্চা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেমনটা লাগে? যার যে দিন দাঁড়াবে তার যদি দিন লাগে দিন দাঁড়ান যাবে, কথা কয় না। মুসলমান ভাইরা আমার, সময় অল্প, শেষ করতে পারবো কিনা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আসা মাত্র আল্লাহর নবী শিক্ষা দিয়েছে, ও বাচ্চাজি আমাকে 5টা মিনিট সময় দেন। 5 মিনিট? কয় কেন? নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে বলে, মাওলা, ও মাওলাই কারীম, তুমি আমার জীবন দাতা, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার ইজ্জত দাতা, তুমি আমার সম্মান দাতা, তুমি আমাকে সুন্দর করে দুনিয়ায় পাঠাইলা। আয় আল্লাহ, শ্রেষ্ঠ নবী বানাইলা, আমার আপনার বন্ধু বানাইলা। রব্বুল আলামিন হাত তুলে দোয়া করতেছি, এই লক্ষ লক্ষ বেদুইনের সামনে আমাকে তুমি বেইজ্জত করো না, আমাকে তুমি অপমান করিও না। আল্লাহর নবীকে বেইজ্জত করবে, জোরে কোন, আরো জোরে বলেন। না না, বেইজ্জত করবে না। দোয়া করতেছে। রব্বুল আলামিন জিবরাইলকে বলল, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে একটু চলে যাও, দ্রুত যাও, আমার বন্ধুকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এখন আর কান্নাকাটি দরকার নাই, এখন আর প্রেশান করার দরকার নাই, এখন আর চিন্তিত হওয়ার দরকার নাই। আপনি দোয়া করেন, এখন থেকে দোয়া করবেন, আসমান জমিনে যত গ্রহ নক্ষত্র আছে, যা যা আছে, আপনি যার দিকে ইশারা করবেন প্রত্যেকটা জিনিস আপনার ইত্তেবা করবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে কোন। আবু জেহেল তওবা, কারণ কি রে? শুরু হলো কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। আবু জেহেল বলে, ও সিরিয়ার বাচ্চা, এমন এমন প্রশ্ন করবেন, জমিনের প্রশ্ন করার দরকার নাই, আসমানের প্রশ্ন করবেন। জমিনে তো জাদু করে, আল্লাহর নবী জাদু করতো, কথা কয় না। আরো জোরে না, আল্লাহর নবীকে বোঝানো এরকম ছোট করার জন্য আবু জেহেল বলতেইছে, ও দোস্ত, আল্লাহ যদি আমার মুস্তাফিজের সাথে থাকে, এই শাওরাইল ইউনিয়ন, আবার এই পাশে যে ইউনিয়নটা আছে, প্রত্যেক ইউনিয়নের লোক যদি আমার বিরোধী হয়ে যায়, আর আমার আল্লাহ, আমার মাওলাই কারীম যদি আমার পক্ষে থাকে, পৃথিবীর মানুষ কি আমার একটা নখ ছিঁড়তে পছন্দ ছিঁড়তে পারবে? জোরে কোন। তাহলে আমরা আল্লাহর ওলিদের সাথে থাকলে, আল্লাহর ওলিদের কারণ কি আছে? অলৌকিক জিনিস আছে। আমাদের পীর সাহেব হুজুর, উনি জান্নাতে নিতে পারবে না, উনি আমাদের বাতলাই দেবে কোরআন হাদিস। এরকম বোঝার পরে আমরা যদি এই পথ চলতে পারি, ওনাদের একটাই উদ্দেশ্য, আমার একটা মুরিদ যেন জাহান্নামে না যায়, সেই কোরআন হাদিস দিয়ে যেরকম চলতে বলে ওরকম যদি আমরা চলতে পারি, জান্নাত জোরে বলেন কে দেবেন? আরো জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, সময় অসংখ্য, আরেক 2 মিনিট আছে, এদিকে খেয়াল করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে, ও মুহাম্মদ, 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, সবাই এদিকে খেয়াল করতেছে। আল্লাহর নবীকে বলতেছে, ও মুহাম্মদ, ওই যে চাঁদ দেখা যায়, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে দুখণ্ড করতে হবে। আরো জোরে বলেন, পারবে কি পারবে না? জোরে হয় না, জোরে বলেন, পারবে। আল্লাহর নবীকে বলছে, ও মুহাম্মদ, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি 2 খণ্ড করতে পারো। প্রথম প্রশ্ন, আল্লাহর নবী চাঁদকে বলতেছে, ও চাঁদ, আল্লাহর হুকুমে, কার হুকুমে?
জোরে কোন আল্লাহর হুকুমে দুখণ্ড হয়ে যাও। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তার নাম নিয়ে যখন বলেছে, বলা মাত্র হাজার হাজার না লক্ষ লক্ষ বেদুইনের সামনে চাঁদ দুখণ্ড হয়ে দুই পাশে পড়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? প্রশ্ন কয়টা? আরো জোরে। এইদিকে কয় হাজার সৈন্য আসছিল? আরো জোরে। 12,000 সৈন্য আসছিল। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেছে। মুহাম্মদ বলে কেন তোমরা দাঁড়াইলে? সিরিয়ার বাচ্চা বলে কেন তোমরা দাঁড়াইলে? ও বাচ্চাজি, এই জন্যই দাঁড়াইলাম, কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সময় পেয়েছি, যতটুকু পেয়েছি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের পিসে বুজুর্গকে এবং যারা মুরিদ আছে, আল্লাহ তাআলা সকলকে হায়াতে তয়্যিবা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। قال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يتغن في القرآن لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। লা ইলাহা একটু জোরে সবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا পাই যদি নবীজি আপনার দিদার, মউত যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ আপনারা কেমন আছেন আরো জোরে বলেন দিন ইসলাম জিন্দাবাদ সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলেন জিন্দাবাদ আরো জোরে বলেন জিন্দাবাদ আমাদের শায়েখ আমাদের পীর সাহেব হুজুর আলহাজ মাওলানা নিসার আহমেদ সাহেব পীর সাহেব কাকদি সিদ্দিকিয়া খানকা শরীফ আল্লাহ তাআলা উনাকে আমাদের জন্য রহমত হিসেবে এই এলাকায় আনছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ওনার আব্বার ইতিহাস আমি শুনছি আমি 2 দিন আসছি আশা করে এত মজা লাগছে ওনার কাছে বসলে একটা মজা পাওয়া যায় কথা কয় না কেন অনেক সুন্দর একটা অনেক বড় একজন আলেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শায়েখকে এই পীর সাহেবকে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর জন্য কবুল আর মঞ্জুর করে নিক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন কে কে বেজার হাত তোলেন তো বেজার বেজার আর খুশি কে কে হাত তোলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত লাগান আমরা গতকালকে আলোচনা করতেছিলাম সেখান থেকে শুরু করব আমরা জান্নাতি না জাহান্নামী জান্নাতে যাব না জাহান্নামে যাব আর জোরে বলেন যারা জান্নাতে যাবে জান্নাতি লোক তো দুর্বল হয় না জান্নাতি লোক তো কি হয় গলার আওয়াজ বেশি থাকবে জবানের মালিককে জোরে বলেন সবাই বলেন কে রিজিকের মালিককে হায়াতের মালিককে মউতের মালিককে সব কিছুর গান করনেওয়ালা কে আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার গতকালকে যে আলোচনা সেই আলোচনায় শুরু করব আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাবে বলতেছে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন বেঈমানরা যারা মুমিন তাদের জান আর মাল জান্নাতের মাধ্যমে ক্রয় করেছে আর জান্নাত এমন একটা নিয়ামত এই যুবক যারা জান্নাতের মধ্যে একবার চলে যাবা জান্নাত করতে চাও আমাদের পীর সাহেব হুজুর দেখেন মাথায় কোনো টেনশন দুনিয়ার টেনশন না ওনার একটাই টেনশন যারা আমার কাছে আসতেছে এদেরকে কেমন করে কথা হক কথা বললে কোরআনের কথা বললে জান্নাতের পথে যাইতে পারবে ইনার চিন্তাটাই ইনার ভাবনাটাই ইনি এত সুন্দর করে কথা বলেন আমি দেখেছি বাবা আমি দোয়া করি আমাদের পীর সাহেবকে সারা বাংলার জমিনের জন্য রহমত হিসেবে কবুল করে নিক জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা আমার পীর আউলিয়া দরকার আছে কি আছে না আরো ধরে বলেন যারা পীর আউলিয়া দেখতে পারে না ওদেরকে আমি আর কি বলবো ওরা তো নিজেরাই ঠিক নাই ওরা তো নিজেরাই পথভ্রষ্ট কারণ উলামায়ে কেরাম আমাদের পীর উলামায়ে কেরাম উনি তো পীর সে উনি তো বেআলেম না উনি একজন আলেম কোরআনের আলেম রাইতো কিন্তু হকদিনী উলামায়ে কেরাম যারা তারাই শায়েখ হইতে পারেন আর আমাদের শায়েখের মধ্যে সব যোগ্যতা কে দিয়েছে যারা কোন আরো জোরে বলেন কে দিয়েছে হে মুসলমান এই জন্য জান্নাতে যাইতে চাই না জোরে বলেন জান্নাতে যাইতে গেলে একটা জিনিস করতে হবে কোরআন পড়তে কোরআন মানতে হবে না কোনটা করতে হবে মানতে হবে কোরআনুল কারীম যদি মানেন তাহলে আপনি কি করবেন আযানের পরে নামাজ বাদ দিতে পারবেন না হে মুসলমান একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আলোচনায় যাব একটু পরে দেখেন আমাদের এলাকায় হিন্দু ভাইরা আছে কিনা জোরে কোন হ্যাঁ আমার মা বোনেরা হিন্দু মা বোনেরা আছে ওরা গোসল করে মন্দিরের সামনে এরকম হাত জোড় করে বলে কথা পাই কেন আর জোরে কোন এরা এরকম হাত জোড় করে আর আমরা মুসলমান এমন মুসলমান আছি মসজিদের সামনে যাই গানের টন্ডা বাড়ায় দি জোরে কোন ঠিক কিনা গানের টন বাড়ায় দি তাহলে মুসলমান বান্দা
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লাইসা মিন্না, তারা আমার দলে না। মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যারা কোরআন নিয়ে চলে না, যারা কোরআন নিয়ে পথ প্রদর্শন করে না। আজকে যদি কোরআনের দেশ থাকতো, কোরআনের আইন থাকতো, তাহলে বেনামাজি একটাও থাকতে পারতো না। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ হলো, সেটা হলো মনে করেন আমাদের এই ইউনিয়ন সাউরাই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি নামাজি হয়ে যাইতো আর বলতো আমার সাউরাই ইউনিয়নের যারা নামাজি বেনামাজি আছো সবাইকে বলে দিলাম নামাজ না পড়লে কিন্তু খবর আছে, আগামীকাল 5,000 করে জরিমানা করা হবে। আমাদের চেয়ারম্যান বাদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে হবে উনি যদি টিভির সামনে বলে দেয় আগামীকাল থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না 50,000 টাকা জরিমানা, কয় হাজার? 50,000 টাকা জরিমানা, এরকম যদি বলে দেয় প্রতি পরের দিন মসজিদে লোক ধরবে। আর জোরে কন, আমরা উলামায়ে কেরামকে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বলে দিয়েছেন। গতকালকে অনেকে আমার বয়ান শুনছেন, অনেকে আছেন, গতকালকে আমি আলোচনা করতেছিলাম ও মুসলমান বান্দা, এত বড় একটা দরবারে 2 দিন আলোচনা করা ভাগ করে ব্যাপার, এটা এমনি এমনি হয় না। আল্লাহ খুশি না রাখলে হয় না, কথা হয় না কেন? আর বলে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। আরো জোরে বলেন আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? আর জোরে বলেন জান্নাতে যাইতে গেলে নামাজ পড়া লাগবে, জোরে বলেন কি? আর জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আজকে যদি নামাজ পড়া লাগে, আমাদের পীর সাহেব উনি যখন আলোচনা করবে ওনার বয়ান শেষ করে যাবো ইনশাআল্লাহ। আর হুজুরের কাছ থেকে আমরা কি করব? বায়াত গ্রহণ করব, হুজুরকে মহব্বত করব, হুজুরের জন্য দোয়া করব। যখন হুজুরের জন্য দোয়া করব, উলামায়ে কেরাম যদি একবার হাত তুলে আপনার জন্য দোয়া করে, ওইটা এমন নিয়ামত হবে যে নিয়ামতটা আপনি টাকা দিয়েও পাবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল আবু জাহল, মনে আছে? আবু জাহল শত্রু হয়ে গেল, উতবা শত্রু হয়ে গেল, সাইবা শত্রু হয়ে গেল, আল্লাহর নবীকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নবী, ও নবী আপনার চিন্তার কোনো কারণ নাই, পরেশান করার কোনো কারণ নাই। আপনাকে আমি এমন সময় এমন জায়গায় আনবো, আপনি একটা দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, দাওয়াতের কাজ করবেন, লক্ষ লক্ষ বেদুইন থাকবে, আর আপনাকে আমি এমন পরিবেশ করে দেব যে পরিবেশে যাওয়া মাত্র আমি রব্বুল আলামিন আপনাকে পরিবেশ করে দেব। আপনি নবী কথা বলা মাত্র একজন না লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মসজিদের মধ্যে চলে আসবেন, আসার পর আল্লাহর নবীর তো শত্রু আবু জাহল, শত্রু আবু সুফিয়ান, শত্রু হলো কি এরকম বড় বড় কাফেররা, বেদুইনরা। কিন্তু যখন আল্লাহর নবীর শত্রু হওয়া সত্ত্বেও আল্লাহর নবী কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করবে, যখন তেলাওয়াত করবে, মুসলমান ভাইরা আমার দিকে একটু খেয়াল করেন। যখন আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করা মাত্র এদিকে ভালো করে খেয়াল করবেন। আবু জাহল মনে করতেছে এখানে তো কেউ নাই, তাহলে আমার মনের আনন্দে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, শুনবো। আজকে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, আবু জাহল কোথাও যায় না, উতবা কোথাও যায় না, সাইবা কোথাও যায় না। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহল দৌড়ায় না, উতবাও দৌড়ায় না। গতকালকে বলেছিলাম চোরের মন, জোরে বলে
আরো জোরে বলেন, চোরের মন পুলিশ পুলিশ, কখন জানি পুলিশ আসে, বাড়িতে ঘুমাইতে পারে না, মাঠে ঘুমাইতে হয়। ও মুসলমান, একটু খেয়াল করবেন, আমারও কিন্তু 3টা কেস আছে কোরআন সামনে। আগামী 15ই জানুয়ারি আমার হাজিরা আছে। একটাই কথা, গত বছর বয়ান করার সময় কোরআনের একটা কথা বলছিলাম, তাদের সাথে গন্ডগোল হওয়ার কারণে এক হিন্দু নাস্তিক আমার নবীকে গালিগালাজ করছিল, তাই নিয়ে মারামারি করছিলাম, সেই কেস এখনো আছে। আমার তো মনে হয় নবীর নিয়ে যদি কোনো ভেদনা করে আর রক্ত থাকতে ওই নাস্তিককে আমরা কোনোদিন ছেড়ে দেব না। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এদিকে খেয়াল করবেন, আল্লাহ নবী যখন তেলাওয়াত করতেছে, আবু জেহেল বলতেছে এদিকে কেউ নাই, উতবা বলতেছে এদিকে কেউ নাই। যখন নাকি মুয়াজ্জিন বলতেছেন আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিন যখন এইটা বলতেছে, আবু জেহেল দৌড় মারে, উতবা দৌড় মারে, আবু সুফিয়ান দৌড় মারে, ওয়ালিদ ইবনে মুগীরা দৌড় মারে। আর দৌড় মারা মাত্র আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেছে, এদিকে আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেলকে বলে, উতবাকে বলে, আবু জেহেল বলে তুমি কেন কোরআনুল কারীম শুনতে আসছো? কই না না, এত মজা জীবনেও কোনোদিন শুনি নাই, এত মধুর তেলাওয়াত শুনি নাই। সাইবাও কিন্তু এই কথা বলে, আবু সুফিয়ানও এই কথা বলে। আবু সুফিয়ান তখন আবু জেহেলকে বলে আপনি কেন আসছেন, আপনি তো বড় নেতা। কই না না, তোমরা যেটাই বলতেছো এত মজা, এত মজা। আমার ভাতিজা যখন পড়তেছিল আমি দেখতেছিলাম কেউ নাই, কেউ নাই, কেমন যেন সারা রাত এরকম পার হয়ে গেল। কোরআন শুনলে ঈমান বাড়ায়, জোরে বলেন কি? আর একটু জোরে কম, আর জোরে বলেন। আল্লাহ তাআলা বাড়ায়। কোরআনের সম্মান আছে না গেছে? আছে না গেছে? মুসলমান বান্দা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল কি করলো? আগামী কাল থেকে আর কুরআনুল কারীম শোনা যাবে না, আর মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, তেলাওয়াত আর শোনা যাবে না। নিয়ত করলো আর তওবা করলো। পরের দিন যখন নাকি আবু জেহেল ঘুমিয়ে পড়েছে, উতবা ঘুমিয়ে পড়েছে, সাইবা ঘুমিয়ে পড়েছে, ঘুমানো মাত্র আবু জেহেল মনে মনে বলতেছে আজকে তো কেউ যাবে না। অর্থাৎ আমার মনের আনন্দে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীম শুনবো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনে মনে ভাবতেছেন না না, আমাদের নেতা বড় নেতা, অর্থাৎ আবু সুফিয়ান যাবে না, আবু জাহাল যাবে না, প্রত্যেকটা পাতি নেতা আর বড় নেতা সবারই চিন্তা আজকে কেউ যাবে না। অর্থাৎ মনের আনন্দে আমি তেলাওয়াত শুনবো। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার দিকে খেয়াল করতে হবে। পরের দিন আবার আল্লাহর নবী তেলাওয়াত শুরু করেছে। যখন তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম, তেলাওয়াত করতেছে। আবারও আবু জাহাল আসছে। কেন আসছে জানেন? আগামীকাল বলে দিয়েছি তারা আসবে না। যাই হোক, আবার তেলাওয়াত শুরু করে দিল। সবাই যার যার জায়গা দিয়ে তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার কর, আর জোরে কর। তেলাওয়াত শুনতেছে। আবার মুয়াজ্জিন যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান আবার জোর মেলেছে। এই দিন কিন্তু পাকা নিয়ত করবে, আমি আমার এখানে অনেক বড় বড় ওলামা ইকরাম বয়ান করবে। আমি তো নতুন একটা বান্দা, ছোট্ট একটা মানুষ, অতটা ইলম আল্লাহ দেয় নাই। হুজুরের দোয়া ছিল তাই আসতে পারছি। মুসলমান বান্দা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবু জেহেল বলল আর শোনা যাবে না, আর তেলাওয়াত শোনা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, ওই যুগে সবথেকে জালেম বাদশা ছিল সিরিয়ার বাদশা। কোন দেশে? কষ্ট হয়, কষ্ট হয়।
কোন দেশের বাচ্চা? সিরিয়ার বাচ্চা। সিরিয়ার বাচ্চার কাছে চিঠি দিল, ও বাচ্চা জি আপনি দ্রুত একটু মক্কা মদিনায় আসেন। ওই কেন? ওই আমার বাপ দাদা ধর্ম ধ্বংস করে দিতেছে, মোহাম্মদ নামে এক বেটা আমার বাপ দাদার ঐতিহ্য নষ্ট করে দিতেছে, আপনি একটু দ্রুত আসুন, আল্লাহ নবীকে মেরে ফেলবে। জোরে বলেন তো, জোরে বলতে হবে জীবনের মালিক কি? হয় নাই, জোরে জোরে। তুমি আমার জীবন দাতা অবিধাতা, তুমি আমার রিজিক দাতা অবিধাতা। জোরে মারহাবা। তুমি আমার জীবন দাতা অবিধাতা, তুমি আমার রিজিক দাতা অবিধাতা। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, ও গো দয়াময় হীরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায়। মারহাবা করবেন না? আরো জোরে গান, আরো জোরে বলেন। আমরা কার গোলাম? আরো জোরে। আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি করলে ফজরের নামাজ কাজা করা যাবে না, জোহরের নামাজ কাজা করা যাবে না। না জানি কার যে কাপড়ের কাপড় সংশয় চলে আসছে বাবা, জানো না? ও আমার বাজার, আল্লাহর নবীর গায়ে মশা পড়া পর্যন্ত হারাম ছিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ছিল। আল্লাহর